হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। আজকে 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা মহা উৎসব। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কিন্তু মাহাত্ম্য রয়েছে আমাদের শাস্ত্রে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হতে যাচ্ছে চন্দনযাত্রা মহা উৎসব। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার সাথে আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ, আজকে 30শে এপ্রিল এই দিনে আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল আমাদের রেখে। আজকে আমার বাবারও মৃত্যুবার্ষিকী। আজকের এই শুভ দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের এই শুভ দিন আপনারা সবাই আমার বাবার আত্মার জন্য একটু শান্তি প্রার্থনা করে দিবেন। আমার বাড়িতে যাওয়া হয়নি এবছর, কিন্তু আমার কেশব সোনা অনেকদিন আগেই ওখানে গিয়েছে। তো আমার বাবার মৃত্যুবার্ষিকী তো ওইভাবে পালন করা হচ্ছে না, তবে ঘরোয়াভাবে যতটুকু যা করা যায় তার আত্মার শান্তির জন্য, তার এই দিনটি স্মরণ করার জন্য ততটুকু আমার মা এবং বোনেরা পালন করেছে। আর আজকে আমি অনেক বেশি পরিমাণে অসুস্থ আছি। আজকে বলে ভুল হবে, এই 2-3 দিন যাবতীয় আমি অনেক বেশি অসুস্থ। আমার ব্যাক পেনের সাথে আরও অনেক অসুস্থতা আর কি হয়েছে, এজন্য আর কি আমি চলতে ফিরতেও পারছি না। এমন সকালে অনেক কষ্ট করে উঠছে, স্নান করছি, আগে স্নান করে এই যে রান্নাবাড়া করছি, টুকটাক রান্নাবাড়া করছি, মানে সেইভাবে তেমন কিছু করতে পারিনি রান্নাবাড়া। সকালে ডাউল করছিলাম, সকালে প্রথমে আলু ভাজি আর ভাতটা করছিলাম, পরে আবার অনেকক্ষণ পর রেস্ট করে গিয়ে পরে ডাউল আর ওই টমেটোর টকটা রান্না করছি। অনেকদিন পর আজকে টমেটোর টকটা রান্না করলাম, জানি না কেমন হয়েছে। আর আমি দেখতেই পাচ্ছেন সব কিছু প্রেশার কুকারেই করছি, মানে ডাউল রান্না করি, সেদ্ধ করি প্রেশার কুকারে, আবার তেলেও দিয়েছি প্রেশার কুকারে, আবার টমেটোর টকটাও কিন্তু প্রেশার কুকারেই রান্না করছি। কারণ অনেক বেশি থালা বাসন হয়ে গেলে আমার অনেক মাজতে কষ্ট হবে। আর আমি যেহেতু অনেক অসুস্থ, এজন্য আর কি চেষ্টা করেছি মানে অল্প থালা বাসনের মধ্যে রান্নাবাড়া করে নেওয়ার জন্য। সকালে আমাদের বাড়িতে বাল্য সেবা দেওয়া হয়েছে, খিচুড়ি সবজির তরকারি রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে ছোট ছোট বাচ্চা এবং কয়েকজন বড়দেরও খাওয়ানো হয়েছে আমার বাবার আত্মার শান্তি কামনার্থে। প্রতি বছরই চেষ্টা করি বাবার মৃত্যুবার্ষিকীতে কীর্তন দেওয়ার জন্য, কিন্তু এবার আর কীর্তন দেওয়া হলো না। ভগবান কৃপা করলে সামনে বছর অনেক ভালো করে বাবার মৃত্যুবার্ষিকীটা পালন করব। আমার বাবার আসলে যাওয়ার সময় হয়েছিল না, তবুও মানে হয়তো লেখা ছিল এই পর্যন্তই তার আয়ু, এজন্য অনেক আগেই চলে গেছে। এই সময়টাতে যদি আমার বাবা থাকতো তাহলে অনেক আনন্দ করতে পারতো তার নাতি নাতনিদের সাথে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেশব সোনা কতটা মানে আগ্রহ নিয়ে বসে আছে, তার দাদু থাকলে কতটা আদর করতো, কতটা ভালোবাসতো তাকে। আমি কেশব সোনাকে জিজ্ঞেস করি, তুমি কি আমার বাবা হবা? আমার তো বাবা নাই, আমার তো বাবা চলে গেছে। ও তখন উত্তরে বলে, তোমার বাবা আমার ভেতরে আছে, আমার পেটের ভিতরে আছে। তো কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। তখন ওকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ঘুম পাড়ি, আমি অনেকটা শান্তি পাই তখন। আমার বাবার অনেক আনন্দ করার সময় ছিল এখন তার নাতি নাতনিদের নিয়ে, মেয়েদের নিয়ে, কিন্তু সেই সৌভাগ্য তো হলো না। তারপরও ভগবান তো যা করে ভালোর জন্যই করে। আমার বাবাকে ওই পর্যন্তই রেখেছিল আমাদের জন্য। বাবা বেঁচে থাকাকালে কখনো ভাবতেও পারিনি তাকে ছাড়া এতগুলো দিন আমাদের পাড়ে দিতে হবে। আমি যখন আমার বাবার পছন্দের রান্নাগুলো করি তখনই ভাবি আমার বাবা বেঁচে থাকলে আমি ফোন করে এনে বাসায় পেট ভরে আমার বাবাকে খাওয়াতাম, কিন্তু সেই ভাগ্য আমার হলো না। মাঝে মাঝে ভগবানের কাছে বলি, এত আগে আমার বাবাকে তুমি না নিয়ে গেলেও, কিন্তু কি আর করার, ভাগ্যের লিখন তার কোনোভাবে কোনো কিছুতে খণ্ডানো যায় না।